প্রতিদিন কত মার খাবো। দিদি কোনো মহিলা পুলিশ ছিল না। মহিলা পুলিশ কি করবো? কেন বাহিনী পাঠিয়েছে মহিলা পুলিশে? তারা তো বুকে পিঠে মারছে, টানতে টানতে নিয়ে গেছে। দেখুন না, আপনাদের তো প্রেসের কাছে ছবি আছে, আপনারা আমায় জিজ্ঞেস করছেন কেন? আমি তো ক্যামেরা নিয়ে যাইনি। আপনার তো প্রেসের লক্ষ্য তো পিটিয়েছে, কেন দিনের পর দিনে জিজ্ঞেস করবে? বললাম মহান কর্তৃপক্ষকে দেখাও, তাও 5 জনের বেশি হলো, তুমি আমাকে বলতে পারো? আমি 3 জন ছিলাম। আমি বিজয় উপাধ্যায় কারণ ছাড়াতে কেউ ছিল না। মুকুলকে মারতে মারতে নিয়ে গেছে, অন্যান্য পলিটিক্যাল লোকদের কাউকে। আরে ভাই, মিছিল ছাড়াও আমাদের পলিটিক্যাল পার্টির একটা মিটিং ডাকা ছিল, 19টা কৃষি বাঁচাও কমিটির, আমার মিটিং নয়। শিক্ষায় ভেদ নাই কুঞ্জত পথে বেতনটা দিয়ে দেবে। তোমার বেতন বন্ধ হলে 2 দিন পরে কি করবে? কি কর্মীদেরকে কেন পৌঁছতে দেবেন না? ওনারা যদি ভালো কাজ করে দেখেন, এত ভয় কিসের ওনাদের? ওনারা কেন পৌঁছতে দিচ্ছেন না? আমিও সেই প্রশ্ন ওনাদের কাছে তুলছি। মাননীয় মুখ্যমন্ত্রীর আন্দোলন দেখেই আমরা প্রভাবিত হয়ে আন্দোলনে নেমেছি, কিন্তু উনি কেন এটা করলেন? লজ্জা, ওনার লজ্জা, এটা ওনার লজ্জা। ঘরের থেকে তুলে আনছে, চিন্তা করেছি। আমার বাড়ির 20 পা দূরে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। 5:45 চোরের মতন দাঁড়িয়ে আছে 2 জন মহিলা পুলিশ আর 1 জন পুরুষ পুলিশ আর ড্রাইভার সম্ভবত। আমি জিজ্ঞেস করছি কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। আমরা আমাকে কি মেরে ফেলার প্ল্যান হয়েছে? যদি মারবেন তো মেরে দিন, আমার হাজবেন্ড তাহলে 5 লক্ষ টাকাটা পাবে। অবরোধ করে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বুঝতেই পেরেছিলাম যে প্রশাসন আমাদেরকে আটকে দিতে পারে। তার জন্য আমরা সিম্পল ড্রেসে যাচ্ছিলাম, যে সিম্পল ড্রেসে গেলে আমাদেরকে আশাকর্মী হিসাবে বুঝতে পারবে না। তো সিম্পল ড্রেসে তো কারণ আমরা কয়েকটা মেয়ে একসাথে ছিলাম বলে বুঝে নিয়েছে যে এরা আশা, এদের কেউ স্বাস্থ্য ভবন যাচ্ছে, তার জন্য আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেতে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, 2 চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। ভোট আসন্ন প্রায়, সব মিলিয়ে বঙ্গের রাজনীতির ছড়ি ঘুরিয়ে যাচ্ছে সব পক্ষ।
তবে যুযুধান দুই পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দল কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। তৃণমূল সুপ্রিমো চা, চপ এবং ঘুগনির ব্যবসা করতে বলেছেন, এতে লাভ নাকি অনেক বেশি। আর বিজেপি দল বলছে চাকরি নেই পশ্চিমবঙ্গে। তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একথা বলা ছাড়া আর কি উপায় আছে? টলমলে অবস্থায় কোনো পক্ষ এখনও পর্যন্ত বুঝতে পারছে না কোন দল ক্ষমতায় আসবে। তবে আশাবাদী তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দল। আর কেন্দ্র থেকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একবার করে চক্কর দিয়ে যাচ্ছেন এই রাজ্যে। বিজেপি দল চাইছে তারা ক্ষমতায় আসুক। আর বিহারের ভোটের ফলাফল দেখে বিজেপির বুকের ছাতি যে বেড়েছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে সাম্প্রতিক সময়ে বঙ্গে আশাকর্মীদের আন্দোলন নতুন এক মাত্রা এনে দিয়েছে। জুনিয়র ডাক্তারদের দল এই আন্দোলনকে স্বাগত জানিয়েছেন। কথা হচ্ছে, এসব দেখে শুনে তৃণমূল কংগ্রেস বোধহয় বুঝতে পারছে সমস্যা বাড়ছে বই কমছে না। তবে মুসলিম ভোট ব্যাংকে বোধহয় এবার খুব একটা থাপা বসাতে পারবে না তৃণমূল দল। অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা সে কথাই বলছেন। সব মিলিয়ে এবারে আমাদের এপিসোড। পশ্চিমবঙ্গে গম দেয় না, আটা দিচ্ছে অবৈধভাবে, এবং ভালো গমগুলো বাংলাদেশে পাচার করে, আর পোকা গমগুলো আটা পেশাই মেশিনে দিয়ে প্যাকেটে ঢুকায়, দিয়ে আপনাদের নিতে বাধ্য করে, যেটা গবাদি পশু মুখে দিতে চায় না। কিন্তু আপনাদের গম পাঠায় মোদিজির সরকার, ভারত সরকার। 7 কোটি লোককে এটা পেতে গিয়ে কাউকে ফোন করতে হয়নি দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 30,000 কোটি টাকা, আর এরা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে সব লুট করে নিয়েছে। কিসের এত পেটের ক্ষুধা যে 2 মাসের মধ্যে সব করতে হবে? কারণ সবার নাগরিকদের ভোট কেটে দিতে হবে, আর ভোট কেটে ডাবল ইঞ্জিন সরকারকে জেতাতে হবে। এটাই কি লোক? এখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। হ্যাঁ, ইয়ার কি পেয়েছেন না? আপনার যান, আপনার বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে, তোমরা বাইরে জমা সব যতক্ষণ অ্যারেস্ট করবেন। ইয়ার কি পেয়েছেন না? কেন বসবো? ইয়ার কি পেয়েছেন না? আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে, মোটা মোটা লাঠি দিয়ে। হ্যাঁ, কিরার আগে অ্যারেস্ট করবেন। 5 ঘন্টা আগে থেকে নামগুলো দাও। আপনি ঘুমাচ্ছিলেন? নামগুলো দাও। তোমরা কথা বলছো কেন? নাম বাবার নাম গুলো দাও। নাম বাবার নাম লিখে দাও আমাকে। ভাই বল দাও, তুমি লিখে দাও। এই তোমাদের তো বলা হলো স্কুলের মধ্যে সরস্বতী পুজো হবে না, এখানে সমস্যা নাই, স্কুলের বাইরেই তো হচ্ছে। তোমার সাথে আমি কোনো কথা বলবো না। আগে বাঙালি সনাতনী বাংলাদেশ না পাকিস্তান সেটাই মা সরস্বতী, আজকে বাংলাদেশের কথা আমরা বলি, পশ্চিমবঙ্গ কিছু পার্থক্য নেই। মা সরস্বতী পশ্চিমবঙ্গ স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আশ্রয় দিতে হচ্ছে, আমরা ফুটপাতেই পুজো করবো। এরপরে যদি সনাতনী হিন্দুরা না জাগে আর কিছু বলার নেই, বাংলাদেশ হতে আর বেশি দিন বাকি নেই পশ্চিমবঙ্গ। হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না,
করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। শিক্ষায় ভেদ নাই কোন জাত পাতে শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ঠান্ডা ফাঁস করে দেবো। বিজেপি নাকি এলে দাঁড়ি রাখা যাবে না। এই তৃণমূলী লোকেদের জিজ্ঞেস করব, 20টা রাজ্যে বিজেপি এনডিএ আছে, কোথায় কোন মানুষ দাঁড়ি রাখতে পারে না, ধর্ম পালন করতে পারে না, তার একটা উদাহরণ দিতে পারবেন? তৃণমূলের সরকারের এমএলএ এমপি সভাধিপতি কখন সম্মান দেয় জানেন? যখন ভোট এসে যায়। ভোট এসে যায়, এদের যদি আমাদের পায়ের জুতোলে দেওয়া হয়, এরা আমাদের পায়ের জুতোলে চাঁটবে, কিন্তু ভোটটা হয়ে গেলে আবার ওই জুতো আমাদেরই মারবে। বিরাট অত্যাচার, জুলুম এবং ধরে ধরে মিথ্যা কেস দিয়েছে। এইসব ব্যক্তিগুলোকে না গিরগিরেও ভয় খায়, কারণ গিরগিরেও রং চেঞ্জ করে তাদের টাইম লাগে, আর এদের রং চেঞ্জ করতে টাইম লাগে না। এই রাজ্যে বিজেপি 70টা না 72টা এমএলএ সিট আছে। আমি 70-72 জায়গা থেকে এক জায়গা থেকে কোনো মুসলমানের মুখ দিয়ে খবর পেলাম না যে হুজুর এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে। এই বাংলায় যারা তৃণমূল করে, যাদের হলে আমরা ভোট দিচ্ছি, ভোট কি আমরা এমএলএ তৈরি করেছি, অধিকাংশ এমএলএ তারা আমাদের ভোট নিয়ে আমাদের গলায় পা দিয়ে লড়াচ্ছে। এরপর ইলেকশন করতে আসবেন না, বাংলার নাড়ু খাবেন তখন। জয়নগরের মার নাড়ু, নারকেলের নাড়ু, গুড়ের নাড়ু, সাথে মহিলারা ঘর দিয়ে কি যেন করে, ঘর পরিষ্কার করে কি দিয়ে বলতে পারছেন না? আরে জোরে বলুন। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে, তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়। যত সংখ্যায় দিন কোনো লাভ হয় না, আসল লুটপাট তো ভেতরে হয়, অন্য এজেন্টদের বার করে দেওয়া হয় মেরে। আমাদের সামনেই হয়েছে গত লোকসভা ইলেকশন। বাংলায় সব থেকে বড় চোরের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সব থেকে বড় চোরের নাম। আমাকে দিয়ে এক সময় 5 কোটি টাকা গুনিয়েছিল মমতা দি, আমার 5 crore
আমি না গুনতে গুনতে টায়ার্ড হয়ে গেছি। আমি আর বক্সিদা এখন অস্বীকার করতে পারে, কোনো প্রমাণ নেই তো। কোনো একটা পার্টি থেকে এখন পর্যন্ত কেন্দ্রের কাছে রাজ্য সরকারের পাওনা মানে যেটা দাবি তা হচ্ছে 52,000 কোটি টাকা, কিন্তু কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট তথ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দেয় বিভিন্ন কাগজপত্র থেকে, যেটা কেন্দ্র সরকার বলছেন যে এই প্রাপ্তির পরিমাণ হচ্ছে 3,082 কোটি টাকা। যে সরকারের কাজের কারণে 63টি জায়গায় পরিদর্শন করে কেন্দ্রীয় টিম 31টি জায়গায় ব্যাপক অসঙ্গতি দেখতে পায়,